বরবাদ ২ ত্রিভুজের প্রেমের গল্প। শাকিব খান ঠিক করলেন বরবাদ ২ দিয়ে আবার সুপারহিট হবেন। কিন্তু বিপদ শুরু হল যখন পরিচালক দুই হিরোইন কাস্ট করলেন, অপু বিশ্বাস আর বুবলি। দুইজনই বললেন, আমি শাকিবের আসল প্রেমিকা। শাকিব তো ভাবলেন, এই সিনেমা না, আমি বোধহয় রিয়েলিটি শোতে পড়ে গেছি। প্রথম দিন শুটিংয়ে অপু শাকিবকে হোমমেড বিরিয়ানি খাওয়াতে আনলেন। বুবলি সেটে এসে কাঁধে হাত দিয়ে বললেন, ডায়েট মেইনটেইন করো, আমি স্যালাড এনেছি। শাকিব চুপ করে ভাবল, আমি কি খাবো না বাঁচব। গানের দৃশ্যে দুজনেই শাকিবকে জোর করে নাচ শেখাতে গিয়ে এমন করে টানাটানি করলেন, ক্যামেরাম্যান পড়ে গিয়ে বলল, ভাই, আমি বরবাদ হয়ে গেলাম। পরিচালক মাথায় হাত দিয়ে বললেন, এইটা বরবাদ ২ না, বরবাদ ২০০০। শেষ দৃশ্যে শাকিব বলার কথা ছিল, আমি শুধু তোমার। কিন্তু দুই হিরোইন একসাথে বলল, আমার। শাকিব হঠাৎ লাইন ভুলে বলল, আমি আসলে নিজেরই না। বরবাদ ২ করার পর শাকিব খানের ভেজা ভেজা হালত। বরবাদ ২ কি মুক্তি পাওয়ার পর ঢালিউডে একটাই কথা, এইটা সিনেমা না ভাই, এইটা তো রিয়েল লাইফ প্রেমের লড়াইয়ের ডকুমেন্টারি। শাকিব খান তখন কেবলই ভাবছিলেন, আমি কেন এই সিনেমা করলাম। সিনেমার পোস্টারে বড় বড় করে লেখা ছিল, ত্রিভুজ প্রেমের সবচেয়ে চমকপ্রদ সিনেমা। কিন্তু দর্শক দেখার পর বলল, এইটা ত্রিভুজ না, ত্রিসীমানা পার করা টেনশন। শাকিবের একদিন ঘুম ভাঙে ঝড় দিয়ে। সিনেমা রিলিজের পরদিন সকালবেলা শাকিবের ঘুম ভাঙল এক ভয়ঙ্কর স্বপ্নে। অপু আর বুবলি তাকে দুই দিক থেকে ধরে বলছে, বলো কে আসল। ঘাম দিয়ে ভিজে গেছে চাদর, জর্দার মতো কাঁপছেন। বিছানা থেকে উঠে আয়নায় মুখ দেখলেন, চোখের নিচে কালি, মাথার চুল বাউলদের মতো এলোমেলো। চাকর বলল, স্যার, ব্রেকফাস্ট রেডি। আজকে ওটস আর পিচের চাটনি। শাকিব মাথা ঝাঁকিয়ে বলল, ওটস না ভাই, এক গ্লাস শান্তি দাও। দর্শকদের প্রতিক্রিয়া, হাসির ঝড়। শাকিব ফোন খুলে দেখলেন, মিমে ভরে গেছে পুরো ফেসবুক। একটাই দেখা গেল, শাকিব দুই দিকে টানা খাচ্ছে, এক পাশে অপু, অন্য পাশে বুবলি। টাইটেল, টানাটানির টাইটানিক। আরেকটাই লেখা, বরবাদ ২ দ্য রিয়েল সার্ভাইভার। ইউটিউবে এক কিশোর বলেছে, এই সিনেমা দেখে আমার প্রেম ভাঙা ঠেকছে। ধন্যবাদ শাকিব ভাই। শাকিব ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এইবার তো প্রেম না, ফ্যানও ছাইরা দিবে মনে হয়। প্রিমিয়ার শোতে শাকিবের ভরাডুবি। প্রিমিয়ার শোতে গিয়ে তিনি হিরো হয়ে ঢুকলেন, আর ঘুহে হে হে ছি শব্দে বের হলেন। এক দর্শক সামনে এসে বলল, ভাই, আপনি সিনেমায় প্রেম করলেন না, মানসিক কষ্ট দিলেন। অপরজন বলল, এই সিনেমা দেখে আমার বউ বলতেছে, তুমি শাকিবের মতো হইছ। শাকিব হেসে বললেন, ভাই, আমি নিজেই আর শাকিব থাকতে চাই না। ঘর জামাই জীবন শুরু। পরিস্থিতি এত খারাপ হল যে শাকিব ঢাকায় বাসা ছেড়ে নানুবাড়ি চলে গেলেন। নানু বললেন, তুই সিনেমা করিস প্রেমে পড়ে, আমি তরকারি দেই তরমুজ দিয়ে। শাকিব হাসির চোটে লাউয়ের ঝোল মুখে দিয়ে কেঁপে উঠলেন। একা ভ্রমণ, শান্তির খোঁজে সুনামগঞ্জ। একসময় তিনি শান্তির খোঁজে গেলেন হাওরের মাঝে একলা ঘর ভাড়া নিয়ে থাকতে। ডেইলি রুটিন, সকালে হাঁসের সাথে হাঁটা, দুপুরে মাছের সাথে দোস্তি, রাতে গরুর সাথে গল্প। একদিন হাঁস এসে তার ফোন ঠুকল, স্ক্রিনে ইউটিউবের টাইটেল, বরবাদ ২ শাকিবের কষ্টের কান্না লেভ। তিনি হাঁসকে জিজ্ঞেস করলেন, তুইও দেখছিস। হাঁস কাত করে বলল, ক্যা ক্যা ক্যা। অর্থাৎ, তোমার কাহিনী এখন হাওরেও ভাইরাল। জোকার অফার। একদিন পরিচালক পলাশ ফোন করে বললেন, শাকিব ভাই, নতুন চরিত্র আছে, জোকার, যার দুজন প্রেমিকা থাকে কিন্তু নিজের নাম ভুলে যায়। শাকিব বললেন, এইটা তো আমার রিয়েল লাইফ। পলাশ বললেন, তাই তো ভাই, আপনি ছাড়া এই চরিত্রে আর কে পারবে। শেষ দৃশ্য, জীবন মানে বরবাদ নয়। শেষে শাকিব সিদ্ধান্ত নিলেন, আমি প্রেম করব না, সিনেমা করব না, আমি এখন ঠিকঠাক করব। প্রথম ঠিকঠাক ভিডিওতে তিনি বললেন, ভালোবাসা মানেই হ্যাপি এন্ডিং না, কখনো কখনো হ্যাং ওভার হয়। শেষ কথা। শাকিব এখন লাইভে দাঁড়িয়ে কবিতা বলেন, ত্রিভুজ প্রেমে মজা আছে, কিন্তু বারবার ফাঁদে বাজে। অপু-বুবলি ২ রথের রানী। আমি শুধু এক দুঃখী বাঁচি। বরবাদ ২ এর পর দেশজুড়ে প্রেমিক প্রেমিকার ব্রেকআপের হিড়িক পড়ে যায়। সবাই বলে, শাকিব যদি পারে না সামলাতে, আমরা কি করব ভাই। শাকিব তখন ময়মনসিংহের এক চায়ের দোকানে আত্মগোপন করে। নাম বদলে রেখেছে শকিল ভাই। কাজ, কাপ ধোয়া আর প্রেমের ক্ষতি নিয়ে বক্তৃতা দেওয়া।
চা খেতে এলে সে বলে, ভাই প্রেম করো না, পেঁয়াজু খাও। অপু বিশ্বাস মিনওয়াইল খুলেছেন ইউটিউব চ্যানেল অপুর অভিমান। প্রথম ভিডিও, সাকিব আমারে ভুলল কিভাবে। বুবলিও বসে নেই। তার চ্যানেলের নাম বুবলির বদলা। ভিডিও, সাকিবের সিক্রেট কাহিনী পর্ব 10। কমেন্টে সবাই বলছে, ভাইরে সিনেমা বাদ দিয়া নাটক বানাও। একদিন পরিচালক পলাশ ভাই হঠাৎ ঘোষণা দিলেন, বরবাদ 3 হবে, আর এবার 3 জন একসাথে। গল্প, সাকিব প্রেমে হতাশ, অপু তাকে রাগ দেখাতে এসেছে, আর বুবলি এখনও আশা করে যে সাকিব ফিরবে। 3 জন একসাথে স্ক্রিপ্ট পড়ে, আর ফাইটের দৃশ্যেও ঝগড়া চালায়। ডায়লগ এমন, অপু, তুই আমায় ফেলে বুবলির দিকে গেলি। বুবলি, ও তো এখন প্রেম বিরোধী। সাকিব, তোমরা দুজন মিলে প্রেম বরবাদ করছ। সিনেমা রিলিজের পর দর্শক হল ছেড়ে বের হয়ে বলে, এই সিনেমা দেখে প্রেমে নামার সাহস হারিয়ে ফেললাম। সাকিব এরপর একাই একটা চ্যানেল খুলে খুব প্রেম বিরোধী বক্তা হিসেবে খ্যাত হন। লাইভে বলেন, ভালোবাসা মানেই হেডেক। কমেন্ট আসে, ভাই বাঁচাইলা। আমারও এক্স ছিল অপু টাইপ। শেষে শোনা যায়, বরবাদ 4 আসতেছে, সাকিব এখনই ফোন কেটে দৌড় দিচ্ছে চা দোকানের দিকে। শেষ কথা, সাকিবের প্রেম মানে শুধু সিনেমা না, একেবারে জাতীয় ইমোশন। আর আমাদের জন্য বিনোদন বরবাদ নয়, বরবাদ ফুল প্যাকেজ। বরবাদ 2 কি হিট হতেই সাকিব খান ঘোষণা দিল, আর না, এবার প্রেম থেকে রিটায়ার। তার চোখে তখন শুধু কুসাধু জীবন ও সকালে তুলসী পাতা, রাতে ধূপবাতি। কিন্তু ঢালিউড কি আর শান্তিতে থাকতে দেয়? একদিন সকালে সাকিব বাজারে গেলেন ডাল কিনতে, হঠাৎ এক কাক গায়ে বোমা ফাটালো, মানে পাখির বায়োলজিক্যাল বোমা। লোকে বলল, ভাই দুঃসময় শুরু, নিশ্চয় অপু বুবলির খবর আসতেছে। ঠিক তাই হল। অপু বিশ্বাস খুলেছেন নতুন ফ্যাশন ব্র্যান্ড, এক্সপ্রেশন বাই অ্যাপিউ। স্লোগান, যাকে ছেড়ে গেছ তাকেই এখন ফ্যাশন বানাও। বুবলি চালু করেছেন রেডিও শো, বুবলি বাজে। প্রতিদিন সকাল 8টায় শোনান সাকিব ভাইয়ের প্রেমে হারানো রেসিপি। সাকিব এসব শুনে মাথায় আইসপ্যাক দিয়ে বসে বলল, এইবার আমি হিমালয়ে চলে যাব। কিন্তু হিমালয় যেতে না যেতেই এক হিমালয় সন্ন্যাসী বলে উঠল, তোমার ফ্যান ফলোয়ারের চাপ এত, আমার ওয়েফে পর্যন্ত ল্যাগ করে। অবশেষে সাকিব ফিরলেন ঢাকায়, খুললেন এক কি প্রেম ডিটক্স ক্যাম্প। প্রথম লেকচারে বললেন, যারা প্রেমে ছ্যাঁকা খাইছেন তারা একবার বরবাদ সিনেমা দেখেন, মন শান্ত হবে, নয়তো জীবনই হবে বরবাদ। ঠিক সেই সময়ে পরিচালক পলাশ মাইক হাতে ঘোষণা দিলেন, বরবাদ 3 আসতেছে, নাম ভালোবাসা বনাম বরবাদ। অপু বলল, এইবার আমি নায়িকা না, আমি হিরোইন কাম পলিটিশিয়ান। বুবলি বলল, তাহলে আমি হব হিরোইন কাম জজ, আমি সাকিবের প্রেমে সাজা দেব। সাকিব ঘামতে ঘামতে বলল, এইটা সিনেমা না ভাই, প্রেমের আদালত।